আমরা টাওয়ার 9-এর এখন পোডিয়ামে যাচ্ছি, মানে টাওয়ার 9 হয়ে যাবো, তাই তো? ও বাবা, সকাল থেকে দৌড়ে যাচ্ছি আজকে। এটা হচ্ছে টাওয়ার 9-এ আসি। হ্যাঁ, এখানটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে। এটা হচ্ছে টাওয়ার 9। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে বলে টাওয়ার 9 দিয়ে আসবে। না না, কোনো অসুবিধা নেই। আবার টাওয়ার 9 দিয়ে নেবে। এখান দিয়ে কিন্তু সাইডে উপর দিয়ে দেখে দেখে যাবেন, কনস্ট্রাকশন চলছে তো। বলছি আমরা ওদিক দিয়ে দেখে দেখে চল। এটা কত টাওয়ার? এটা হচ্ছে 10, টাওয়ার 10 আর এটা 11। তো এটা দেখে নাও তোমরা, টাওয়ার 10। এটা কাদের ফ্ল্যাট? টাওয়ার 10-এর, এটা গ্রাউন্ড পোডিয়াম 1-এ, টাওয়ার 10-এর 1-এ। এটা সম্ভবত তাহলে বি হবে। এটা হলো 1 জি, এটা 2 BHK। ও, এটা 2 BHK। হ্যাঁ, কদিন আগে মানে কালী পুজোর সময় এসেও আমরা যাই না, কালী পুজোর সময় এসেও আমরা সেরকম দেখলাম না। কালী পুজোর সময় এই অবস্থায় ছিল। এটা হচ্ছে টাওয়ার 1, এটা 2, এটা হচ্ছে 3, তো এটা হচ্ছে টাওয়ার 3। দেখে নাও এটা কত পর্যন্ত হয়েছে। 10, 1, 2, 3, 4, 14 ফ্লোর, তাই তো? এইটা হচ্ছে D9, এই মনির ফ্ল্যাটটা এইরকম জায়গায় হবে, ওখান থেকে সুন্দর এই দিকে দেখতে হবে। এটা হচ্ছে ওয়াটার এরিয়া হবে বোধহয়, না? এটা কত নাম্বার টাওয়ার? এটা 11 বোধহয়, 11 বোধহয়, নাকি? এটা টাওয়ার 11। এটা হচ্ছে টাওয়ার 11। তোমরা দেখে নিতে পারো টাওয়ার 11-এ গার্ডেন ফ্ল্যাট কাদের আছে। আর এটা হচ্ছে 4 BHK, টাওয়ার 12। পেছনে 4 BHK আর এই সাইডে হচ্ছে 3 BHK। অনেকে জিজ্ঞেস করছিল যে গার্ডেনে ঢোকার পথ কোনটা। এই যে এটা হচ্ছে বারান্দা, আর বারান্দা দিয়েই গার্ডেনে যেতে হবে। এটা হচ্ছে পুরোটা ওয়াটার বডি হবে, এটা কিন্তু পুরোটাই ওয়াটার বডি। দেখতে পাচ্ছ পুরো নল লাগানো আছে, এগুলো পুরো ওয়াটার বডি। উপরে উঠলে মনে হচ্ছে কত ফাঁকা, কত টাওয়ার গুলো দূরে দূরে মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে টাওয়ার 1, 2, 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে টাওয়ার 4। তোমরা দেখতে পাচ্ছ পোডিয়াম কত বড়।
এখানে সব দেখাতে আনবে আর বাচ্চাদের কিছু করে ইভেন্টস থাকবে। এটা হচ্ছে টাওয়ার 5। টাওয়ার 5 পুরোপুরি কমপ্লিট। এবার আমি যাচ্ছি আমাদের ফ্ল্যাটের দিকে। আর এটা হচ্ছে সেই ওয়াটার বডি। 14 তারিখে স্পেশাল প্রোগ্রাম হবে, তাই জন্য এগুলো সব ব্যারিকেড করা হয়েছে, যেদিন আমরা মানে থাকতে পারবো না আর কি। 14 তারিখটা ভীষণভাবে মিস করব। উনি আমাদের আমন্ত্রণ করলেন কিন্তু আমরা সেটা রক্ষা করতে পারছি না, এটা একটা খারাপ লাগবে। যারা প্রয়াগের পোডিয়াম দেখেছো আর সঙ্গমের পোডিয়াম দেখবে ভবিষ্যতে, তারা এর পার্থক্যটা বুঝতে পারবে কতটা পার্থক্য। কারণ এরিয়া অনেক বড়, যেহেতু 15টা টাওয়ারকে একসাথে করা হয়েছে, সুতরাং স্পেসটা কিন্তু অনেক বেশি, তাই এখানে ভ্যারাইটিও অনেক বেশি হওয়ারই কথা। কিন্তু প্রয়াগের মোটে 5টা টাওয়ার, তো 6টা টাওয়ার, সেই 6টা টাওয়ারকে একসাথে করে তো স্পেস অনেকটা বেশি হওয়া উচিত নয়, তাই জন্য সেখানে ভ্যারাইটি অনেক কম। তো এখানে বাচ্চাদের যে রাইডসগুলো আছে সেটাও কিন্তু অনেক বেশি সংখ্যক আছে। তাছাড়া এখনও কিন্তু অনেক কিছু বানানো চলছে, মানে এখনও জানি না ঠিক কী কী হতে চলেছে। তো সবটাই তোমরা আস্তে আস্তে আমার ভিডিওতে দেখতে পারবে, তোমাদের সবটাই শেয়ার করতে পারবো, মানে শেয়ার করতে থাকবো। তো যারা বলো যে নিচ থেকে দেখে মনে হচ্ছে কনজেস্টেড, তো তারা পোডিয়ামে আসলে বুঝতে পারবে যে কতটা আলো বাতাস, কতটা ভালো, মানে কতটা ফাঁকা ফাঁকা লাগছে। এতটা এরিয়া মানে পাবে তোমরা পোডিয়ামে, সেটা ওপরে না আসলে বুঝতে পারবে না। হ্যাঁ, তবে কিছু মানুষ তো আছেই যারা ব্যাড কমেন্ট করতে ভালোবাসে, তো সেটা তাদের ধর্ম, তারা যত ভালো জায়গায় যাক না কেন তারা বাজে কমেন্ট করবেই। তার কারণ একটা কথাই আছে না, আঙুল ফল টক, না কি মানে পেলে সেই জিনিসটাকে সে খারাপ বলবেই। তো এটা স্বাভাবিক, কিছু কিছু মানুষের চরিত্র তো মানে বদলায় না, তো সেরকমই আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। দিগন্ত বিস্তৃত পোডিয়াম, আর আমরা আমাদের এবার ফ্ল্যাটের দিকে যাই। এই সেকশনটা অসাধারণ, যে ফাউন্টেনটা হয়েছে। এখন আমি যাচ্ছি আমার বাড়ির দিকে, তো আমি আর হেঁটে যেতে পারলাম না, দৌড়ে গেলাম। কবে থেকে ভাবছি যে আমি আমার ফ্ল্যাটটা দেখতে পারবো, তো আজকেও কিন্তু আমি ফ্ল্যাটে যেতে পারছি না, শুধুমাত্র আমার গার্ডেনটাকে চোখে দেখতে যাচ্ছি। তো যাই হোক, আমি তোমাদের অবশ্যই আমার গার্ডেনটা শেয়ার করব, তবে এই ব্লগে নয়, পরের ব্লগে তোমরা অবশ্যই আমার গার্ডেন দেখতে পারবে। তো চলো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে শেয়ার করো।